চোখের বালি। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। মায়ের পদ্মফুল ওর খোপায় কি করে গেল? এই প্রশ্নের উত্তর আমাকে জিজ্ঞেস না করে আপনাদের ছেলেকে গিয়ে জিজ্ঞেস করুন। এই ফুল আপনাদের ছেলেই আমাকে এনে দিয়েছে। কি বিনোদ, তুমি কাঁদছো? চলে যান, চলে যান এখান থেকে। আমার আর কারোর করুণার প্রয়োজন নেই। বিনোদ, কি হয়েছে আমায় বলো আগে। সেটা আমাকে জিজ্ঞেস না করে আপনার বাড়ির লোকজনদের জিজ্ঞেস করুন। কোন অধিকারে তারা আমাকে অপমান করলো? আমি কি আপনাকে বলেছিলাম পুজোর ফুলখানা আমার মাথায় পরিয়ে দিতে? বুঝেছি, পুজোর ফুলে তার মানে নিশ্চয়ই ঘাটতি পড়েছে। আর সেই জন্য সবাই মিলে তোমাকে নিন্দে মন্দ করেছে, তাই তো? বারবার বারবার আপনি এই বিষয়টাকে কেন হালকা করে দেখেন বলুন তো মহেন্দ্রবাবু? আমাকে কি আপনি বাচ্চা পেয়েছেন? আপনাদের বাড়ির লোকজন আমাকে অপমান করবে আর আমি তা মুখ বুজে সহ্য করব, আর আপনি ধরি মাছ নাপছি পানি হয়ে থেকে যাবেন, তাই না? তা কি করবো বলো? কি চাও আমি করি? মা কাকিমার সঙ্গে গিয়ে ঝগড়া করবো? বিনোদ দেখো, মা কাকিমা পুরনোপন্থী মানুষ। পুজোর ফুল খোপায় দেখে রাগ হয়েছে, রাগ হওয়াটাই স্বাভাবিক। তো কি করা যাবে? ওনাদের কথা কানে না তুললেই হয়। আপনার মতো কান কাটা আমি নই মহেন্দ্রবাবু। আমার কানও আছে আর আত্মসম্মান বোধও আছে। এর একটা জবাব আপনাকে দিতেই হবে। বেশ বেশ, তাহলে তুমি বলো আমি কি করব? তুমি যা বলবে আমি তাই করব। আমি বেশি কিছু চাই না। আজ আপনি সবার সামনে গিয়ে স্বীকার করবেন আপনি আমাকে ভালোবাসেন, আর ভালোবেসেই এই ফুলখানা আমার মাথায় গেঁথে দিয়েছেন। না না বিনোদ, তা কি করে হয়? বিনোদ, আজকে বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন। দোহাই তোমার, পুজোর কটা দিন অন্তত যেতে দাও। তারপর আমি কথা দিচ্ছি, যে যা করেছে সবাইকে আমি উচিত শাস্তি দেব। শাস্তি নয়, আমি আমার প্রাপ্য চাই, অপমানের প্রতিশোধ চাই, আমি স্বীকৃতি চাই, আর যেটা আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে যাচ্ছি বিনোদ, এই কথাটা তুমি বলতে পারলে? এই বাড়ির সব কটা লোকের সামনে, এমনকি নিজের স্ত্রীর সামনে আমি তোমাকে তোয়াজ করছি, তোমার হয়ে লড়ছি, তোমায় মাথায় তুলে রাখছি, আর এরপরও তুমি বলছো তোমার স্বীকৃতি চাই। যেন আমি তোমায় যথেষ্ট স্বীকৃতি দিচ্ছি না। না, দিচ্ছেন না। আপনি যেটা দিচ্ছেন সেটা হলো আমার চোখে ধুলো দিচ্ছেন। আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বারবার বারবার আপনার কামনা বাসনা চরিতার্থ করছেন আপনি। বিনোদ, তুমি কিন্তু তোমার মাত্রা জ্ঞান হারাচ্ছ। এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার জন্য, শুধু তোমার জন্য কিন্তু আমি সবকিছু হারিয়েছি। আজ আমার স্ত্রী, আমার পরিবার সবাই আমায় দূরে ঠেলে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য। আজ সংসারের মধ্যে থেকেও আমি সবার কাছে প্রাপ্ত। এই মহেন্দ্র আজকে বাড়ির কুসন্তান, মুখুজ্জে পরিবারের কুলাঙ্গার। অসাধারণ। এত অপমান, এত অবজ্ঞা, এত লাঞ্ছনা কেউ কোনোদিন করেনি আমাকে, কিন্তু তাও সবকিছু আমি মাথা পেতে নিয়েছি, সবকিছু মুখ বুজে সহ্য করেছি শুধুমাত্র তোমার জন্য। তাও তুমি সন্তুষ্ট নও, তবুও আমি তোমাকে পাইনি। এত আফসোস? বেশ, আমি আপনাকে মুক্তি দিলাম। এক্ষুনি আপনি আপনার সতীসাধ্যী স্ত্রীর কাছে যান। থাকুন আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে। অতটাই সোজা বিনোদ? কোন মুখে আসার কাছে আমি ফেরত যাবো আমায় বলতে পারো? আর কেনই বা সে আমায় গ্রহণ করবে? ও, তার মানে আপনি ফিরে যেতে চাইছেন। আপনার স্ত্রী আপনাকে গ্রহণ করছে না বলে আপনি যেতে পারছেন না। বিনোদ, প্রিয়জনদের বিশ্বাস হারালে সেটা অত সহজে ফেরত পাওয়া যায় না। এখানে যা হারানো তা তো আমি হারিয়েছি। তোমার তো হারানোর কিছু ছিল না, আর তুমি হারাওনি। সেই জন্যই তুমি বুঝতে পারছো না, আর এত সহজে এই কথাগুলো বলে দিতে পারলে। অবশ্য তোমাকেই বা দোষ দিই কি করে? ভুলটা তো আমিই করেছি। তোমায় ভালোবেসে যে আমি দুর্বল হয়ে পড়েছি। ভালোবাসেন?
ভালোবাসাটা যদি সত্যি অহংকারের হয় তাহলে আজ সবার সামনে সত্যিটা গিয়ে বলুন। যদি আমাকে স্বীকৃতি দিতে পারেন আজ, তাহলে আমাকে পাবেন, আর যদি না পারেন তাহলে আর মুখ দেখাবেন না, আমার কাছেও আসবেন না। যান, যান, নিজের ঘরে যান, আমাকে এখানে একা থাকতে দিন। এত জেদ, এত জেদ তোমার বিনোদ। তখন থেকে এতবার করে এতভাবে তোমায় বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি কিছুতেই বুঝতে চাইছো না। এতটুকু ধৈর্য নেই তোমার শরীরে। বেশ বেশ, তবে তাই হোক। থাক বাচ্চা থাক, আর পদ্ম ফুলের দরকার নেই তো। ওই একটা মন্ত্র দিয়ে দোষ কাটিয়ে নিলে হবে। কর দিদি, ঠাকুরমশাই বলে পাঠালেন অন্য যে কোনো একটা ফুল দিয়ে উনি 108টা করে নেবেন, তাতে কোনো ত্রুটি হবে না। হ্যাঁ সেই বাত। না না মাসি, তুমি একটু অপেক্ষা করো, একটু সবুর করো। বেহাই ঠাকুর নিশ্চয়ই পদ্ম ফুল নিয়ে আসবেন। আজ 108খানা পদ্ম ফুল দিয়েই মায়ের পুজো হবে। সংকল্প যখন একবার করেছি, তখন মায়ের পুজোর কোনো ত্রুটি হতে দেব না। মা, আপনি ঠাকুরকে ডাকুন, দেখবেন মা নিজেই নিজের ফুলের জোগাড় করে নেবেন। চুনি, জিদ করিস নে বলছি, ঠাকুরমশাই তো বলেছেন এতে কোনো দোষ হবে না। কিন্তু আমার মন যে মানছে না মাসি। আমি যদি সত্যিই মাকে মন প্রাণ দিয়ে পুজো করে থাকি, মন প্রাণ দিয়ে ডেকে থাকি, তাহলে মা নিশ্চয়ই নিজের পুজোর কোনো ত্রুটি হতে দেবেন না। বৌঠান, বৌঠান, বেহাই ঠাকুরপো, আপনি এসেছেন? আর আর পদ্ম পেয়েছেন? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় আপনি পেয়েছেন। ও বেহারি, জ্বালাতন করিস নে তো। সত্যি করে বল, পদ্ম পেয়েছিস কিনা? এই নাও তোমার পদ্ম। পদ্ম পেয়েছেন বেহাই ঠাকুরপো? আমি জানতাম আপনি পাবেন। বৌঠান, অনেক কষ্ট করে একটি বাচ্চা ছেলের কাছ থেকে ভুলিয়ে ভালে জোগাড় করে এনেছি। সে বেচারি বিলের পাক ঘেটে পদ্ম তুলে বাড়ি ফিরছিল, বুঝলে? ও বেহারি, তুই আমাদের মুখ রক্ষা করেছিস রে বাবা। তোকে যে কি বলে আশীর্বাদ করি আমি। মা, আমি তো নিমিত্ত মাত্র। সবই আমাদের এই বৌঠানের ইচ্ছে শক্তি। বৌঠানের ইচ্ছে জোরে এই অসাধ্য সাধন হলো। না না বেহাই ঠাকুরপো, আমি নই, স্বয়ং মা দুর্গা নিজেই নিজের ফুলের জোগাড় করেছেন। মা, আপনারা আসুন কেমন, আমি নিচে যাই, ওদিকে আবার পুজোর সময় দেরি হয়ে যাচ্ছে। যা বাচ্চা, যা যা। আজ আমি তোমার অনেক দূরের মানুষ আশা। আমি তোমাদের আর কেউ নই, আমার কেউ নেই। সকলে আমাকে দূরে ঠেলে দিয়েছে। বেশ বেশ, আমিও চললুম। আমার আর তোমাদের কাউকে প্রয়োজন নেই।
কেন? এ কি হলো? অমন তো কোনোদিনও হয়নি। তাহলে কি কোনো অমঙ্গল? কি হয়েছে রে? পিদিম জ্বালাতে জ্বালাতে থেমে গেলি যে বড়? মাসি, পিদিমগুলো যে নিভে গেল। উমা, তাতে কি হয়েছে? বাতাস টাতাস লেগে নিভে গেছে হয়তো, আবার জ্বালিয়ে দে। না মাসি, আমি আর পারবো না, আমার বড্ড ভয় করছে। আবার যদি নিভে যায়? না না মাসি, তার চেয়ে বরং তুমিই জ্বালাও। শোনো পাগলি মেয়ের কথা, সলতেগুলো একটু উস্কে দে, ভয়ের কিছু নেই, পিদিম আর নিববে না। সে কথা নয় মাসি, আমার মনে কেমন কু ডাকছে। আমার কেন জানি না মনে হচ্ছে এ বাড়িতে একটা অমঙ্গল আসতে চলেছে। উমা, পাগলি মেয়ে বলে কি? না মা, তুই এ বাড়ির লক্ষ্মী, তুই যতদিন এ বাড়িতে আছিস অমঙ্গলের ছায়া এ বাড়ির ধার পাশ বাড়াতে পারবে না। নে, আমি বরঞ্চ তোর সাথে হাতে হাতে সলতেগুলো উস্কে দিই, তুই পিদিমগুলো আবার জ্বালা, কেমন? আমি কি করলাম? সোনার ডিম পাড়া হাঁসটাকেই কেটে ফেললাম। মহেন্দ্রবাবুর ভালোবাসাকেই তো অস্ত্র করে এই লড়াইয়ে আমি নেমেছিলাম। তাকেই অপমান করলাম, তাকেই অস্বীকার করলাম। মহেন্দ্রবাবু যদি এখন মুখ না দেখায় তাহলে কার ভরসায় লড়াই করব আমি? ছি ছি ছি, এত বড় ভুল আমি কি করে করলাম? বিনু দিদি, ও তুই, হাতে এটা কিসের থালা রে? একটা মানুষের সারাদিন অভুক্ত আছে, পেশারটুকুও মুখে দেয়নি, সেদিকে কারোর হুঁশ আছে? আমরা বাড়ির দাসীবাদী হয়েও আমাদের চোখে পড়ে, কিন্তু এবারের কারোর চোখে পড়েনি কেউ। ঠিক আছে, তুমি এখন পেশারটুকু মুখে দাও দেখি। না না, আমি এখন খাবো না, তুই বরং আমায় দে। আচ্ছা খেমি, এখন সবাই কোথায় আছে বলতে পারিস? তোর বৌদিদি, বড় মা, মেজো মা, এরা সব কি করছে? সবাই তো নিচে আছে গো, ওই যে মায়ের আরতি হচ্ছে তো, সবাই ওখানেই আছে। আর আর বাড়ির পুরুষেরা, তারাও কি ওখানেই আছে? ছোটবাবুকে তো দেখিনি, ছোটবাবু নেই ওখানে, কিন্তু মামাবাবু আর সমুদাদাবাবু আসতে যাচ্ছে। আর আর তোর দাদাবাবু? তুই তো দাদাবাবুকে দেখিসনি? দাদাবাবু? না, দাদাবাবুকে তো অনেকক্ষণ কোথাও দেখছি না। আর দাদাবাবুর ঘরও তো অন্ধকার দেখলুম। কি জানি ছাদে আছে কিনা। তুই একটু দেখ না কেমি, তোর দাদাবাবু কোথায় আছে। বাড়ির সব জায়গা খুঁজে দেখ, কিন্তু কাউকে বলিস না যে আমি ওনাকে খুঁজছি। চুপচাপ গিয়ে একটু খবরটা নিয়ে আমাকে এসে বলে যা। আমার যে তার সাথে একটিবার দেখা করতেই হবে। তুই যা ওর খবরখানা নিয়ে আয়। দিদি, কারে খুঁজছো বলো তো তখন থেকে? মইন কোথায় গেল বলো দেখি মেজবু? তারে তো দেখতে পাচ্ছি না। আরতি হচ্ছে, পৃথিবীর তাপটুকু তো অন্তত নেবে। জানোই তো তার ধমে কমে মতি নেই, আছে কোথাও এদিক ওদিক। তা বললে তো চলবে না, বছরকার দিনের পুজো, মা তো আর বারবার আসবেন না। আর মইনের মঙ্গলের জন্যই তো এত সবের আয়োজন, বলো দেখি। প্রথম থেকেই তো তার এই পুজোয় মত ছিল না দিদি, শুধু চুনি জোর করলে তাই। আর জানোই তো তার মত না নিয়ে কিছু করলে ভারী গোসা হয় মইনের। দেখো গে, গোসা করে হয়তো ঘরে দৌড় দিয়ে বসে আছে। আচ্ছা দিদি, শুনলুম সেই বেদবা নাকি ডানা কাটা পড়ি। মরণ রাখুন দেখি,
বয়সকালে অমন ডানা কাটা পড়ি না আমিও ছিলুম। আসল কথা কি জানেন তো, সে মেয়ে হচ্ছে গিয়ে রাক্ষসী। পুরুষ মানুষ দেখলেই না তার মাথা একদম কর্মর কর্মর করে চিবিয়ে খায়। মইনের ওই মাথাটা খেয়েছে ওই স্বপ্ননাশী, তার মাথার মধ্যে কোট বুদ্ধি পড়ছে ওই স্বপ্ননাশী অনক্ষী। চুপ কর, দেয়ালেরও কান আছে। এমনি মইনকে নিয়ে চতুর্দিকে কানাঘুষো চলছে। ওই অনক্ষী নিজেও শান্তি পাবে না, আমাদেরও শান্তিতে থাকতে দিচ্ছে। পাপ পাপ পাপ, ওই অনক্ষীর পিছু ছাড়বে না, ও শান্তি ঠিক পাবে, দেখো মেজো পাবে। আচ্ছা বেআই ঠাকুরপো, আপনি আপনার বন্ধুকে দেখেছেন? পথচরকার পুজো একবারটিও এলেননি, কোথায় গেলেন উনি? মহিন্দা? না বৌঠান, আমি তো মহিন্দাকে অনেকক্ষণ দেখিনি। দেখো, সে হয়তো দৌড় দিয়ে পাশের পড়া পড়ছে। চুপ করো, পুজো পান্ডার দিনে আর সাম্বন্যি করেনি কাউকে। তার চেয়ে মার কাছে প্রার্থনা করো, যেন মা সবাইকে ভালো রাখে, সুখে শান্তিতে রাখে। আসলে মা মাসিরা খুব দুঃখ করছিলেন, আরতির সময় একবারটিও এলেননি। একবারটি এলে পড়ার কি এমন ক্ষতি হয়? বৌমা, ও বৌমা, যাও দেখি একবার গিয়ে মইনকে ডেকে নিয়ে এসো, যাও। আমি? মা, কিন্তু ও মা, অত কিন্তু কিন্তু করছো কেন বাচ্চা? বলো গে আমি ডেকেছি। ঠাকুরের সামনে একটু এসে দাঁড়া, পিদিমের তাপ নেই, একটুখানি তো কাজ, এনে নেকাপাড়া কোনো ব্যাঘাত ঘটবে না। যাও গিয়ে ডেকে নিয়ে আসো। আচ্ছা, যাচ্ছি। এ কি অমন হাট করে খোলা দরজা? এ ঘরের আলোগুলোও তো নেভানো, তবে কি উনি ঘরে নেই? এমা, ঘরের অমন অবস্থা কেন? কোথায় গেলেন উনি? তো আমি বড্ড বোকা, উনি নিশ্চয়ই বালির ঘরে আছেন। হয়তো গপ্পের বই খুঁজতে গিয়ে সব এলোমেলো করেছেন। কিন্তু মা যে ওনাকে ডাকতে বললেন, বালির ঘরে গিয়ে ডাকাটা কি ঠিক হবে? এমনিতেই আজ পদ্মফুল নিয়ে হুলস্থুল হয়েছে, ওনার মাথা হয়তো এখনো গরম হয়ে আছে। তার উপর ওখান থেকে ডেকে নিয়ে এলে আরো রেগে যাবেন। কিন্তু মায়ের আদেশ আমি কি করে অমান্য করি? খেমি কোথায় গেল? এতক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। একটা মানুষকে এই বাড়ির মধ্যে খুঁজতে কতক্ষণ সময় লাগে? নিশ্চয় নিশ্চয়ই ওই পুজোর হুল্লোড়ে ও মেতে গেছে। ওটা এক গোয়ালের করো, দু হাত করে শুধু নেওয়ার সময় নেবে, কাজের বেলায় অষ্টরম। খেমি এসে খবর দিলে মহেন্দ্রবাবুর কাছে যেতে হবে। যেমন করেই হোক, যেমন করেই হোক মহেন্দ্রবাবুর রাগ ভাঙাতেই হবে। আমার আমার খুব অন্যায় হয়ে গেছে। এবার এবার চোখ কান বুঝে মহেন্দ্রবাবুর কাছে ক্ষমা চাইতেই হবে আমায়। বিনু দিদি, এই তো, এত দেরি করলি কেন? একটা সামান্য খবর আনতে এত সময় লাগে? তুমি তুমি একবার আমার কথাখানা শোনো। দাদাবাবুকে সবাই খোঁজাখুঁজি করছে। হ্যাঁ গো, দাদাবাবু সারাদিনে একটি বারও পুজোর ওখানে যাননি গো। কি কি বলছিস কি খেমি? আমি ঠিকই বলছি। এইমাত্র বড় মা বৌদি থেকে দাদাবাবুর ঘরে খুঁজতে পাঠালেন, যেমন করে হোক বুঝিয়ে সুঝিয়ে তাকে একবার নিয়ে আসতে। ওনার ঘরে? এই যে তুই বলি ওনার ঘর অন্ধকার, না জেনে শুনে আন্দাজে কেন বলিস? বাইরে থেকে তো তেমনটাই মনে হচ্ছিল, ঘরের দরজা তো খোলা ছিল, আর ঘরে তো আলো জ্বলতে দেখলুম নে। ও, তার মানে এখন তার সতীলক্ষ্মী বউ গিয়ে তার মান ভাঙে, আর উনি বংশের সুপুত্র হয়ে বউয়ের আঁচল ধরে সুরসুর করে গিয়ে মা দুর্গার সামনে গিয়ে দাঁড়ান।
কর্তা গিন্নি জুড়ে দাঁড়িয়ে আত্মীয় কুটুম অতিথিদের আপ্যায়ন করবে, আর সবাই লক্ষ্মী নারায়ণের জুটি রেখে চোখ সার্থক করবে, ধন্য ধন্য করবে সবাই সতী লক্ষ্মী বউয়ের। আর আমি এখানে একলা আস্থা করে এটোর মতো পড়ে থাকবো। বিনু দিদি, আমি কি একবার দাদাবাবুর ঘরে গিয়ে আড়াল থেকে দেখে আসবো? না না, তার আর দরকার, তোকে কিচ্ছু করতে হবে না। এবার যা করার আমি করব।